কি আমরা বেনটনকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটা শিখব। বেনটনের অর্থ হচ্ছে কোনো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ, টু বি ডিটারমিন্ড টু ডু সামথিং। বেনটনের আরও অর্থ হয় কোনো কিছুর প্রতি ঝোঁক বা করতে আগ্রহী। স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস বি ভার্বস প্লাস বেনটন, তারপরে দেখো ভার্বের আইএনজি যেটাকে জিরান বলা হয়, প্লাস অবজেক্ট। এই বি ভার্বের জায়গায় অন্য কোনো লিঙ্কিং ভার্বও আসতে পারে। যেমন দেখো, আমি আমার কাজটা ছেড়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আই অ্যাম বেন্ট অন কুইটিং মাই জব। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে বেন্ট অন, তারপরে দেখো ভার্বের আইএনজি ফর্ম, আর তার দেখো অবজেক্ট রয়েছে। আই অ্যাম বেন্ট অন কুইটিং মাই জব। এই বাক্যটাকেই তোমরা লিখতে পারো আই অ্যাম ডিটারমিন্ড টু কুইট মাই জব। তারপরে দেখো, সে তাদের সম্পর্ক ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হয়। অনুবাদ হবে সি সিমস বেন্ট অন ব্রেকিং দেয়ার রিলেশনশিপ। এখানে দেখো বি ভার্বের জায়গায় অন্য লিঙ্কিং ভার্ব বসেছে। তারপরে দেখো, ছেলেটি ভালো কাজ পেতে দৃঢ় প্রতিজ্ঞ। দ্য বয় ইজ বেন্ট অন ফাইন্ডিং আ গুড জব। 4 নম্বর দেখো, তার ক্রিকেট খেলার প্রতি ঝোঁক আছে বা সে ক্রিকেট খেলতে আগ্রহী। হি ইজ বেন্ট অন প্লেয়িং ক্রিকেট। তারপরে দেখো, কেন তুমি তোমার চাকরি ছেড়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ? দেখো, প্রশ্ন করা হচ্ছে, হোয়াই আর ইউ বেন্ট অন কুইটিং ইয়োর জব। 6 নম্বর দেখো, তারা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল বা বিয়ে করতে আগ্রহী ছিল। দেখো, পাস্টের কথা বলা হচ্ছে, দে ওয়ার বেন্ট অন গেটিং ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে দেখো, কেন তুমি ইংরেজি শিখতে দৃঢ় প্রতিজ্ঞ? এটা দেখো প্রশ্ন করা হচ্ছে আর প্রেজেন্টে রয়েছে, হোয়াই আর ইউ বেন্ট অন লার্নিং ইংলিশ। তার ইংরেজি বলার প্রতি ঝোঁক আছে বলে মনে হয়। আমরা লিখতে পারি হি সিমস বেন্ট অন স্পিকিং ইংলিশ। আবার এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, হি সিমস ইনক্লাইন টু স্পিক ইংলিশ। আবার এই বাক্যটাই এভাবে লিখতে পারি, হি সিমস ডিটারমিন্ড টু স্পিক ইংলিশ।